মাথা ভর্তি সিঁদুর, কপালে টিপ আর ছাপা শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু সংসারের কাজের চাপে, সময়ের অভাবে সেই শখটা শখই রয়ে যায়। তাই আজকে শখ পূরণ করার জন্য পরে নিয়েছি আমি একটা ছাপা শাড়ি। আর তারপর মাথায় এরকম ফুল লাগাতে হেব্বি লাগে। কিন্তু গাছে হয়েছে দারুণ সুন্দর সুন্দর পেয়ারা। আজকে ভাবছি পেয়ারা মাখা করব। তো দেখো, দুটো সুন্দর পেয়ারা তুলে আমি কেটে এখানে বাগানে বসে বসে খাচ্ছি। আর এত টেস্ট লাগছিল, তোমাদেরকে না ভাষায় প্রকাশ করতে পারবো না। ঘরের গাছের পেয়ারা মাখা খেতে যে এত ভালো লাগে সেটা সত্যি আমার জানা ছিল না। ভিডিওটা কিছুদিন আগের করা, আজকে এডিট করে তোমাদের সামনে পোস্ট করছি। বড়মশাই বুঝেছিল, প্রথমে বলেছিল খাবো না, তারপরে আমি বললাম অনেক ভালো হয়েছে, খেয়ে দেখো। তখন ও একটা খেলো। তারপর দেখো আমি বাটি নিয়ে এখন ঘরের মধ্য দিকে চলে যাচ্ছি। এখন হচ্ছে সকাল 7টা, কিন্তু রাস্তা দিয়ে এত জোরে জোরে গাড়ি যাচ্ছে যে আমি ভয়েস ওভার দিতে পর্যন্ত পাচ্ছি না। আর দেখো, বর বলল খেয়ে আমার খুব ভালো লাগছে, আরও পেয়ারা আছে নাকি, তুমি একটু পেড়ে আনো। তো যেই বলা সেই কাজ, আমিও চলে এসেছি বাগানে। তো তোমাদেরকেও বাগানটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমার বাগানে কি কি গাছ আছে। আর এই হচ্ছে আমার পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা আমি কিন্তু লাগাইনি, এইটা আমার বাবার বাড়ির পেয়ারা গাছ। মা এসেছিল যখন পেয়ারা এনেছিল, ওই খেয়ে বীজ ফেলেছিলাম। তো মানে খেয়ে পাকা পেয়ারাগুলো ফেলে দিয়েছিলাম। তো সেটা থেকেই এরকম গাছ হয়ে, আর গাছটা এখন এত বড় হয়ে গেছে। না হলেও গাছটার বয়স হচ্ছে 2 থেকে 3 বছর। আমার ঠিক মনে নেই, হয়তো 3 বছর হতে যাচ্ছে বয়স। তো অনেকগুলো আরও পেয়ারা ছিল, তো সেই পেয়ারাগুলো পেড়ে আবার একটু মাখিয়ে নিলাম। তো সেটা কিভাবে মাখিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর জানো তো, আমার এই পেয়ারা গাছটা না বছরে 2বার ফল হয়, একটা হচ্ছে শীতকালে আর একটা হচ্ছে বর্ষাকালে। আর এই দুটো সময়ের পেয়ারাই কিন্তু ভীষণ মিষ্টি লাগে, তবে শীতকালের পেয়ারাটা খেতে বেশি মিষ্টি লাগে। এই যে এখন যে পেয়ারাটা খাচ্ছি, এটা কিন্তু শীতের সময় হয়েছিল, হালকা গরম পড়ছিল তখন পেয়ারাগুলো পাকে, আর খেতে চিনির মতো মিষ্টি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মতো কারা তোমরা পেয়ারা মাখা খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।